গঙ্গারামপুরে টোটো নিয়ন্ত্রণ নিয়ে সরব সিপিআইএম। প্রশাসনের কাছে একাধিক দাবি। গঙ্গারামপুর শহরের রাস্তা, পৌর পরিষেবা এবং টোটো চলাচল নিয়ে একাধিক অভিযোগ ও দাবি সামনে রেখে পথে নামল সিপিআইএম। মিছিল করে পৌর প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। মিছিল থেকে উঠে টোটো চালকদের ওপর প্রশাসনের একতরফা নির্দেশ বন্ধ করা, শহরের যানজট নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক পরিষেবার উন্নতির দাবি। বক্তাদের অভিযোগ, গঙ্গারামপুর শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা, নিকাশি ব্যবস্থা এবং জঞ্জাল পরিষ্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। শুধু অভিযোগ জানিয়েই থেমে না থেকে পৌর পরিষেবার উন্নতির জন্য প্রশাসনের কাছে একাধিক দাবি জানানো হয়েছে। তবে এদিনের ডেপুটেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল টোটো চালকদের সমস্যা। বক্তার বক্তব্য অনুযায়ী গঙ্গারামপুরে বহু মানুষ আজ টোটো চালিয়ে নিজেদের সংসার চালাচ্ছেন। তাদের অনেকেই উচ্চশিক্ষিত, কিন্তু পড়াশোনা শেষ করার পরেও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় বাধ্য হয়ে টোটোর স্টিয়ারিং হাতে তুলে নিতে হয়েছে। অর্থাৎ টোটো চালানো তাদের অনেকের কাছে শখ নয়, এটাই তাদের পরিবারের রুজি রোজগারের অন্যতম মাধ্যম। এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে মাইকিং করে টোটো চালকদের ওপর প্রশাসনের পক্ষ থেকে জুলুমবাজি বা একতরফা নির্দেশ জারি করা হলে তার প্রভাব সরাসরি পড়বে হাজার হাজার পরিবারের ওপর। এমনই দাবি সিপিআইএম নেতৃত্বের। তবে টোটো চলাচলে কোনো নিয়ম থাকবে না, এমন দাবিও তারা করছেন না। বক্তাদের বক্তব্য, টোটোগুলিকে অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আনতে হবে, কারণ শহরের রাস্তায় যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য টোটো চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। কিন্তু সেই পরিকল্পনা শুধুমাত্র পুলিশ প্রশাসন একতরফাভাবে তৈরি করবে না। টোটো চালকদের প্রতিনিধি এবং স্বীকৃত ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনায় বসে তাদের সমস্যাগুলি শুনে বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই একটি নির্দিষ্ট নিয়ম তৈরি করার দাবি জানানো হয়েছে। বক্তাদের মতে, প্রশাসনের উদ্দেশ্য যদি সত্যিই যানজট নিয়ন্ত্রণ এবং শহরের পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা হয়, তাহলে আলোচনার দরজা খোলা রাখতে হবে। একদিকে সাধারণ মানুষের যানজটের সমস্যা, অন্যদিকে টোটো চালকদের জীবিকা, দুই দিকের ভারসাম্য বজায় রেখেই সমাধানের পথে হাঁটতে হবে প্রশাসনকে। এদিনের মিছিল ও ডেপুটেশনের মধ্য দিয়ে মূলত সেই বার্তাই দেওয়া হয়েছে। টোটো চালকদের জীবিকা বন্ধ করে নয়, বরং তাদের সঙ্গে আলোচনা করেই তৈরি হোক নিয়ম। শহরের রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নতি হোক, নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা হোক এবং পৌর পরিষেবার বেহাল দশার অবসান ঘটানো হোক। এখন দেখার বিষয়, সিপিআইএমের এই দাবিগুলির পর গঙ্গারামপুর পৌর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। টোটো চলাচল নিয়ে তৈরি হওয়া এই সমস্যার সমাধানে প্রশাসন কি আলোচনার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট নীতি তৈরি করবে, নাকি চলবে প্রশাসনের একতরফা নির্দেশ? উত্তর দেবে আগামী দিনের পরিস্থিতি। এত পড়াশোনা করেও চাকরি পাইনি, তাই পরিবার চালাতে টোটো চালাই। হবে, ট্রেনের সংস্কার করতে হবে, জঞ্জাল সাফাই করতে হবে। আমরা দাবি করেছি যে আজকে আমাদের গঙ্গারামপুরে যে টোটো চালকরা, যে ছেলে মেয়েরা আজকে টোটো চালাচ্ছেন, আজকে তারা শখ করে টোটো চালাতে আসেন না। আজকে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা বিএমএ পাস করবার পর তারা টোটো স্টিয়ারিংটা ধরছেন। হাজার হাজার পরিবারের লোক আজকে তারা তাদের পরিবারের ছেলে মেয়েরা আজকে টোটো চালাচ্ছে, তাদের পরিবারকে তারা একটু অন্যের বন্দোবস্ত করে দিচ্ছে। আজকে কেন? আজকে রাতের অন্ধকারে গঙ্গারামপুর পুলিশ প্রশাসন তারা মাইকিং করে দিয়ে টোটো চালকদের উপরে জুলুমবাজি তারা শুরু করেছেন। আমরা বলতে চাই যে না, এই টোটো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আসা প্রয়োজন। হ্যাঁ, আমরাও মানি, কারণ আমরা পৌর নাগরিক। আমাদের পরিচয় শুধুমাত্র একজন সিপিএম এর কর্মী না। আমরাও চাই টোটোগুলো একটা শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হোক, যাতে আমাদের রাস্তায় যানজট কমে। তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হোক। সেই পরিকল্পনা তৈরি করবে কে? শুধু পুলিশ প্রশাসন? আমরা দাবি করেছি আমরা না, কারণ পুলিশ প্রশাসন এই ধরনের রাতের অন্ধকারে ফরমান জারি করলে টোটো চালকদের পরিবার আগামী দিনে না খেয়ে মরতে বাধ্য হবে। তাই আমরা আজকে দাবি করেছি পৌর প্রশাসকের কাছে যে একটা নির্দিষ্ট নিয়ম করে টোটো চালক এবং স্বীকৃত ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে টোটো চালানোর ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলা লাগু করতে হবে।